পেঁয়াজের দাম রীতিমতো ঝাঁঝ খাওয়ার মতো। 80 টাকা, কোথাও বলছে 70 টাকা, কোথাও বলছে 60 টাকা। এবং বাজারে আজকে সকাল থেকে মানিকতলা বাজার সহ বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স দিচ্ছে। আমি কথা বলে নেবো, রবীন্দ্রনাথ আমার সঙ্গে রয়েছেন। দাদা, দেখা যাচ্ছে কোথাও পেঁয়াজ 70 টাকা, কোথাও পেঁয়াজ 80 টাকা, কিন্তু আপনারা বলছেন দাম কমেছে। কোলে মার্কেটে আমরা যখন কালকে গিয়েছিলাম তখনই দেখলাম 40 টাকা থেকে 50 টাকা রয়েছে। তাহলে এতটা ফারাক হচ্ছে কেন? কোলে মার্কেটে 2700 টাকার পেঁয়াজ আছে বস্তা, যেটা 60 টাকা বাজারে ওরা বিক্রি করছে। আর নতুন যে ফসল উঠেছে পেঁয়াজ নতুনটা এবারে খরিফ শস্যে, সেটা ঢুকেছে 1600 টাকা। তাহলে কত টাকা? 60 টাকা 20 টাকা ডিফারেন্স হচ্ছে। এই মালটা কালকে এসেছে, এটা বাজারে ঢুকতে 2-1 দিন সময় লাগবে, পেঁয়াজের দাম পড়ে যাবে। আনন্দ বলছে যে 36 টাকা, পেঁয়াজ 80 টাকা। তো যেরকম ভালো মন্দ আছে কোয়ালিটি, একটু নিম্নমানের আছে সেটা 70 টাকা বেচছি, সেটা একটু বেস্ট কোয়ালিটি 80 টাকা বেচছি। আলুর দাম 33-34, পেঁয়াজের দাম 60-65, কেনা 58 টাকা। পুরোনো পেঁয়াজ স্টক হয়েছিল সেগুলো তো বেচতে হবে, স্টকের পেঁয়াজ কি করবো? পেঁয়াজের কি কোয়ালিটি অনুযায়ী কি দাম হচ্ছে বা বিভিন্ন বাজারে? পুরোনো পেঁয়াজের দাম বেশি হয় স্বাভাবিকভাবে, নতুন পেঁয়াজের দামটা কম, সেই জন্য। পেঁয়াজ আমার 70 টাকা কিলো। এই পেঁয়াজ নাসিক পেঁয়াজ, পুরনো পেঁয়াজ আগেকার কিনা 2780 টাকা। এখন উপস্থিত যে পেঁয়াজ আমদানি হয়েছে সেটা বলছে 2400-2380 লাল পেঁয়াজ। এক বস্তাতে 6 কিলো পেঁয়াজ দাগি ফেলে দিতে হবে। সেই পেঁয়াজটা কত পড়তে হয়, কিভাবে বিক্রি হবে? আলু 30 টাকা জ্যোতি, চন্দ্রমুখী 40 টাকা। 70 টাকা কিলো, 80 ছিল 70 আমি আর কি 35। আলুর দাম এভাবেই চলছে, আর কমছে না। পেঁয়াজ দাম কমে গেছে 2200-2400, কমে যাবে। গাড়ি এসে গেছে, গাড়িতে 8 দিন ছিল তাই দাম বেশি। পেঁয়াজ 50, 40, 60, আলু 30, 32, 25, 20 জেলে আলুর দাম। আবার নতুন আলু হলে 80 টাকা হয়ে যায়। আমরা 40 টাকার আলু বেশি না, আমরা 30-32 টাকা। সেটা আগে ছিল, মানে কালকে যখন আমরা দেখছি কোলে মার্কেট কালকেই বলছে যে যেটা 40 টাকা করে কেজি, মানে যেটা ওদের বস্তা পাচ্ছে তাই 2200 টাকা, সেটা 40 টাকা করে বলছে। কিন্তু বাজারে বলছে তারা আজকে যখন কিনতে গেছে সকালে তারা বলছে 60 টাকা করে কিনেছে। না, 60 টাকা করে কিনেছে পুরোনো পেঁয়াজটা। নতুন যেটা এসছে কালকে, এটা বাজারে সময় দিতে হবে 2 দিন। 2 দিনে রিটেল মার্কেটে এলে সাধারণ মানুষ কমে পাবে। এখন আলু কত করে? আলু যেটা এখন বাজারে বিক্রি হচ্ছে 33-34 টাকা মার্কেটে, এদের কেনাই পড়ছে 30 টাকা এরা বলছে। তো হোলসেলাররা বেশি দামে ওখান থেকে নিচ্ছে। আলু 30 টাকা 35 টাকা জ্যোতি আলু, আর চন্দ্রমুখী 40 টাকা। পেঁয়াজ 70 টাকা, 80 টাকা থেকে 70 টাকা এসছে। 60 টাকা মালও আছে, একটু দাগ হবে। কোলে মার্কেটের মাল বিভিন্ন রকম আছে, 50 টাকা বস্তা আছে, 500 টাকা বস্তা আছে। আপনি কোনটা নেবেন? আলু পেঁয়াজের দাম তো অনেক অত্যাধিক বেশি দাম বেড়ে গেছে, এতটা তো আমরা এক্সপেক্ট করি না। যাই হোক, কিছু করার নেই, নিত্য প্রয়োজনীয় জিনিস যেটুকু না কিনলে নয় সেটুকু আমাদের নিতেই হচ্ছে। কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে এটা খুবই চাপের ব্যাপার হয়ে গেছে। আমরা লাস্টও যখন কিনেছি 80 টাকা কিলো পেঁয়াজ কেনা হয়েছে। আমাদের শিয়ালদায় যথেষ্ট অন্যান্য জায়গার তুলনায় কম। যেটা মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছে সেটা ওরা করেনি, সেই জন্য এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিষয়টা আমি ওপর মহলে জানাবো নবান্নে, তারপর শেষ পর্যন্ত। মাছ মাংসের দাম ঠিকই আছে, একই আছে। ভেটকির কি দাম? কত কিলো ওজন? 4 কিলো ভেটকি 500। ঠিক আছে। যেটা দেখছি যে বাজারে বিভিন্ন বাজারে 80 টাকা, কোথাও 70 টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কিন্তু কোলে মার্কেটে যদি দেখি বা বিভিন্ন যেটা টাস্ক ফোর্স বলছে যে অনেকটা দাম কমেছে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে দাম কমেনি। বলছেন যে পুরনো যে পেঁয়াজ সেই পেঁয়াজই তারা তাই 70-80 টাকা, কিন্তু নতুন যে পেঁয়াজ উঠেছে সেই পেঁয়াজগুলোর দাম প্রায় অনেকটাই কমে গেছে। আস্তে আস্তে আরো দাম কমে এবং সরকারের তরফ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে এমনটাই বলছেন টাস্ক ফোর্স। ক্যামেরা সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।